তাহলে শুনবো কি বলেছি, পুতনা বধ। আর পুতনা বধটা করেছিল কে গো মা? কে করেছিল? ভগবান শ্রী কৃষ্ণ। আর কৃষ্ণ লীলা শুনতে গেলে, কৃষ্ণের লীলা গাইতে গেলে, কৃষ্ণ নাম শুনতে গেলে আগে একজনের নাম নিতে হয়। কার নাম? কার নাম? রাধা নাম। একটা হিন্দি ভজন গাই, হিন্দি গাই। जुबा पे राधा 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 नाम हो जाए जुबा पे राधा 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 नाम हो जाए এই ভজনটা কেন গাইছি জানেন? ভগবান এসেছিলেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবন মাটিতে নেমে এসেছিলেন। আমাদের এখানে তো গৌর এসেছিলেন, তাই তো, কিন্তু ভগবান এসেছিলেন বৃন্দাবনের মাটিতে, জন্ম নিয়েছিলেন বৃন্দাবনের মাটিতে। আর এখন যে ভজনটা শুনছেন, এই ভজনটা বৃন্দাবনের ভজন। किशोरी कुछ ऐसा, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। ओ किशोर कुछ ऐसा इंतजाम हो जाए, किशोर कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। ओ किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। जुबा पे राधा 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 नाम 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 हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। राधे राधे जब चल आएंगे बिहारी। ओ राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। ओ राधे राधे जब चले आएंगे बिहारी। राधा मेरी मिछरी तो स्वाद है बिहारी। ओ राधा मेरी मिछरी तो स्वाद है बिहारी। ओ राधा मेरी मिछरी तो स्वाद है बिहारी। राधा मेरी मिछरी तो स्वाद है बिहारी। ओ राधा मेरी मिछरी तो स्वाद है बिहारी। बोलो राधे 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 जय राधे श्री राधे राधे श्री राधे। जय राधे श्री राधे राधे श्री राधे। बोलो जय राधे श्री राधे श्री राधे। जय राधे श्री राधे राधे श्री राधे। श्री राधे जय राधे श्री राधे जय राधे। श्री राधे जय राधे श्री राधे जय राधे। একটু বলা যাবে আমার সঙ্গে? श्री राधे जय राधे। এতগুলো লোকের এটা ভলিউম। श्री राधे जय राधे। এবার মনে হলো বৃন্দাবনে আছে। बोलो जय राधे श्री राधे। वाह, রাধা নাম নেব আজকে, আস্তে আস্তে নিলে হয়, তাই না? পাড়ায় যখন ঝগড়া লাগে তখন দেখেছেন, হ্যালো দিদি, তখন ভলিউম এখানে থাকে। আর রাধা নাম হচ্ছে কেমন? যেন সকালবেলা খিচুড়ি খেয়েছে, অ্যাসিড হয়েছে।
बोलो श्री राधे जय राधे जय राधे श्री राधे ओ जय राधे श्री राधे जय राधे श्री राधे ओ जय राधे श्री राधे 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 श्री राधे ओ राधे 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 श्री राधे 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 निताई गौर श्री राधे। একজনের বাড়িতে আজকে বড় আনন্দ, আর একজনের বাড়িতে মুখটা, কার বাড়িতে আনন্দ কম, আনন্দই নেই। কার বাড়ি জানেন? মহারাজ কংসের বাড়ি। কারণ কংস রাজা 5 দিনের মাথায় জানতে পেরেছে যে আমার মারার জন্য যে এসেছে সে দুর্বল না, পরম শক্তিশালী। আস্তে মা, কথা কম। কবে জানলেন? আস্তে। কংস রাজা কবে জানলেন? জন্মাষ্টমীর দিন, যেদিন অদল বদল হয়েছিল, মনে পড়ছে? ভগবান শ্রীকৃষ্ণকে কারাগার থেকে নিয়ে গিয়ে রেখেছে কোথায়? মা যশোদার কাছে। আর যশোদার থেকে একটা কন্যাকে নিয়ে, আর কন্যাটাকে যেসে না, কন্যাটা হলো মা স্বয়ং আদি শক্তি যোগ মায়া। যেই না ধরতে যাবে সঙ্গে সঙ্গে উপরে উঠে শুরু করেছে, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে, আর তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে, আর তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে। যেই বলেছে মুখটা আনন্দ ছিল, বাংলার 5 নিরানন্দ হয়ে গেছে, আর একটুকু আনন্দ নাই। মনে মনে চিন্তা করছে, আমার তো আমাকে মারার জন্য যে এসেছে সে তো জন্ম নিয়ে নিয়েছে, তাই না? আমাকে মারার জন্য যে এসেছে সে জন্ম নিয়ে নিয়েছে, এখন ওকে তো মারতে পাঠাতে হবে কাউকে না কাউকে। মন্ত্রী, ও মন্ত্রী, কাকে পাঠানো যায় বলতো? কে পাঠাবো? ও মন্ত্রী, কাকে পাঠানো যায়? বলে পাঠানো যায় একজনকে, মহারাজ। মহারাজ কংস একজনকে পাঠানো যেতে পারে। কাকে? সে হলো আপনার বোন, আপনারই আর একটা বোন। ও, তুমি রাক্ষসীর কথা বলছো? বলে হ্যাঁ, আমি রাক্ষসীর কথাই বলছি। যেই না বলেছে সঙ্গে সঙ্গে মহারাজ কংস 5 দিনের দিন সন্ধ্যাবেলা, যেদিন ভগবান জন্ম নিয়েছেন, 5 দিনের দিন সন্ধ্যাবেলা নিজের রাজভবনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে ডেকে উঠলেন, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল। হেন কালে রাক্ষসী আসিয়া দাঁড়ালো, হেন কালে রাক্ষসী আসিয়া দাঁড়ালো, হেন কালে রাক্ষসী আসিয়া দাঁড়ালো, হেন কালে রাক্ষসী আসিয়া দাঁড়ালো। কি কারণে ডাকলে আমার, কি কারণে ডাকলে আমার, কি কারণে ডাকলে আমার, কি কারণে ডাকলে আমার, বলো বলো মহারাজ, 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 কি কারণে আরে বলো বলো মহারাজ, কি কারণে ডাকলে আরে বলো বলো মহারাজ, কি
কারণে ডাকলে আরে বলো বলো আর মহারাজ কি কারণে ডাকলে আরে কি কারণে ডাকলে আমায় কি কারণে ডাকলে আমায় কি কারণে ডাকলে আমায় কি জন্য ডাকলেন মহারাজ আমায়? আচ্ছা মা, কংসের তো আরেকটা বোন ছিল, দেবকী ছিল না, যার গর্ভ থেকে ভগবান এসেছে। তাহলে তার যে বোন, সে রাক্ষসী হতে পারে? অভিশাপ, অভিশাপ। আমার মনে বড় চিন্তা। কি চিন্তা? আমাকে যে বধ করবে তার জন্ম হয়েছে, আপনাকে বধ করবে তার জন্ম হ্যাঁ, আমাকে যে বধ করবে তার জন্ম হয়ে গেছে। কোথায় আছে? আছে গোকুলে, নন্দরাজের কাছে, নন্দগাঁও, যেখানে ভগবান এসেছিলেন। নন্দগাঁও জায়গাটার নাম হলো নন্দগাঁও। সেই নন্দগাঁওয়ে আছে আমার বধ করার অস্ত্র। তা তোমায় যেতে হবে, যে তাকে বধ করে আসতে হবে। ওদিকে মা নিরানন্দ চলছে, মানে কংস রাজার বাড়িতে নিরানন্দ চলছে, আর ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে মানে নন্দালয়ে ওখানে কি হচ্ছে? ভগবান যার বাড়িতে এসেছে কি হবে? यशोदा का नंद लाला, यशोदा का नंद लाला। বড় আনন্দ হচ্ছে আর সকলে নাচছে। जग का उजाला रे, जग का उजाला रे, जग का उजाला रे, जग का उजाला, तेरे लाल ही तो है जग का जीवन। हरिओम हरे, हरिओम हरे, ओ हरिओम हरे, हरिओम हरे, हरिओम हरे, हरिओम हरे, ओ हरिओम हरे, हरिओम हरे। यशोदा का नंद लाला, जग का उजाला रे, तेरे लाल ही तो है जग का जीवन। ओ जशोदा का नंद लाला, बज का उजाला रे, तेरे हल ही तो है जग का जीवन। हरिओम हरे, हरिओम हरे, ओ हरिओम हरे, हरिओम हरे। सत्य सनातन भव भय भंजन, नित्य निरंजन कारण है। ओ सत सनातन नित्य निरंजन, भव भय भंजन कारण है। सत्य सनातन नित्य निरंजन, भव भय भंजन कारण है। ओ सत सनातन नित्य निरंजन, भव भय भंजन कारण है। हरि ओम हरे, हरि ओम हरे, ओ हरि ओम हरे, हरि ओम हरे, हरि ओम हरे, हरि ओम हरे, हरि ओम हरे। निताई गौर हरि ओम हरे, हरि ओम हरे। পুতনা আস্তে 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 কথা বল। তোমায় মারতে যেতে হবে, পারবে তো? ছোট্ট ছেলে ওইটুকু, 6 দিন বয়স। বলে আপনি চিন্তা করবেন না, 6 দিন বয়স তো, ও আমি ঠিক খুঁজে খুঁজে কোনটা নন্দরাজা আর কোনটা নন্দরাজার ছেলে, ঠিক আমি খুঁজে খুঁজে ছেলেটাকে মারার দায়িত্ব আমার, আমি ঠিক মেরে দিয়ে আসবো। আস্তে আস্তে মা, কথা কম, কথা কম। তাহলে কেন মারতে গেলেন এবার শুনে নিন, কেন মারতে গেছে? অভিশাপ বলেছিলাম না একটু আগে, অভিশাপ, সত্য যুগের অভিশাপ, তাই দাপর যুগে মারতে গেছে।
সত্য যুগের আশীর্বাদ, ত্রেতা যুগের অভিশাপ, দুটো মিলিয়ে মারতে গেছে। কটা যুগ বললাম? ভগবান এসেছিলেন কোন যুগে? ওই জন্য বলেছি মা মন দিয়ে শুনতে হবে, না হলে প্রচুর জল হয়ে যাবে। ভগবান এসেছিলেন দাপর যুগে। ভগবান এসেছিলেন দাপর যুগে, আর কলি যুগে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, তাই তো? তাহলে ভগবানকে দাপর যুগে বিষ পান করাতে এসেছে, স্তনে বিষ মাখিয়ে বিষ খাওয়াতে এসেছে। অভিশাপটা কবের? ত্রেতা যুগের। আর আশীর্বাদটা কবে? যে ভগবানকে তুই ভগবানের কাছে কৃপা পাবি, আশীর্বাদটা হলো সত্য যুগের। সত্য যুগে পুতনা কে ছিল একটু জেনে নিন। সত্য যুগে পুতনা কে? সত্য যুগে একজন রাজা ছিলেন, যে রাজার নাম হলো হিরণ্যকশিপু, যাকে ভগবান নরসিংহ অবতারে মেরেছিলেন। জানেন এটা? নরসিংহ রূপ, মাথাটা সিংহের, দেহটা নর। নরসিংহ রূপ ধরে যাকে মেরেছিলেন নাম হলো হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপুরের একটা ছেলে ছিল যার নাম হলো প্রহ্লাদ, বলা হয় ভক্ত প্রহ্লাদ। নাম জানেন তো? ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের একটা ছেলে ছিল যার নাম হলো বিরোচন। বিরোচনের একটা ছেলে ছিল যার নাম হলো বলিরাজ। কি নাম বললাম? বলিরাজ। বলি, যার মাথায় ভগবান বলিরাজ। এই বলিরাজ ছিলেন পরম শক্তিশালী, পরম পরাক্রমশালী। দেবলোক মর্তলোক কিছু বাদ নাই, সমস্ত জায়গা অধিকার করে বেড়াচ্ছে। সমস্তটা আমার অধীনে, সমস্তটা আমার অধীনে, সবকিছু আমি আমার অধীনে রাখবো। এত অহংকার বেড়ে গেছে, ভগবান মনে মনে ভাবলেন এর অহংকারটা, ভগবান সব সহ্য করতে পারে, শুধু দুটো জিনিস পারে না। একটা কি? একটা হলো চোখের জল, আর একটা অহংকার। বলি রাজার আজকে অহংকার চূর্ণ করতে হবে। এই জন্য কি করেছে জানেন? একটা রূপ ধরেছে। সত্যযুগের শেষ অবতার। সত্যযুগে ভগবান শ্রী হরি নারায়ণ 5টা অবতার নিয়েছিলেন। 5টা। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের মোট 10টা অবতার। 10টা অবতারের মধ্যে 5টা অবতার নিয়েছিলেন সত্যযুগে। কি কি? মৎস্য অবতার, কুর্ম অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ। মৎস্য অবতার নিয়েছিলেন ধর্ম সংস্থাপনের জন্য, গ্রন্থ উদ্ধারের জন্য মৎস্য। কুর্ম অবতার নিয়েছিলেন সমুদ্র মন্থনের সময়, পিঠের উপর মন্দার পর্বতকে নিয়েছিলেন মৎস্য কুর্ম। তারপরে নিলেন বরাহ অবতার। বরাহ অবতারে এই হিরণ্যকশিপুর, যাকে নরসিংহ রূপ ধরে মেরেছিলেন, ও দাদাকে মেরেছিলেন বরাহ অবতারে। বরাহ নৃসিংহ, নৃসিংহ মানে ওটাতে মেরেছিলেন হিরণ্যকশিপুরকে। আর শেষ অবতার নিলেন কোন অবতার? বামন অবতার। এত কিছু জোগাড় জানতি করলাম, বাউনটা কোথা গেল বল দেখিনি। এত কিছু জোগাড় করলাম, বাউনটা কোথা গেল? আস্তে আস্তে আস্তে, ওটা মা বাউন না, ওই যে বাউন বলা হয় ওই বামন, বামন দেব, যেটা ভগবান অবতার নিয়েছিলেন বামন দেব। বামন মানে ছোট্ট অবতার। আর যারা পুজো করতে আসে তারা হলো ব্রাহ্মণ। আজকে প্রভু আমার বামন অবতার নিয়েছে আর নিয়ে যাচ্ছে। নাচি নাচি যায় হরি আপন আনন্দে, আর নাচি নাচি যায় হরি আপন আনন্দে, আর নাচি নাচি যায় হরি আপন আনন্দে, আর নাচি নাচি যায় হরি আপন আনন্দে। কাঁধে ছাতা মুখে হাসি,
কাঁধে কি আছে? ছাতা। ছাতা কাঁধে ছাতা, মুখে হাসি, দানেরও ছলে। আর কাঁধে ছাতা, মুখে হাসি, দানেরও ছলে। কাঁধে ছাতা, মুখে হাসি, হাসি। কাঁধে ছাতা, মুখে হাসি, দানেরও ছলে। ও কাঁধে ছাতা, মুখে হাসি, দানেরও ছলেতে। নাচি নাচি যায় হরি আপন আনন্দে। ও নাচি নাচি যায় হরে আপন আনন্দে। নাচি নাচি যায় হরে আপন আনন্দে। তাই গৌর যায় হরে আপন আনন্দে। কাঁধে ছাতা, মুখে হাসি, গিয়ে দাঁড়িয়েছে বলির দানস্থলে। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। আর বলিরাজ তখন যজ্ঞে ব্যস্ত। আস্তে 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 যখন যজ্ঞে ব্যস্ত, ঠিক সেই সময় বলিরাজের রাজভবনের উপর থেকে বলিরাজের একটা মেয়ে ছিল, যার নাম হলো রত্নাবলী। কি বললাম? নামটা মনে রাখবেন, জিজ্ঞাসা করব। রত্নাবলী। রত্নাবলী দূর থেকে দেখতে পেয়েছে বেশ একটা ছোট্ট মতো অবতার, কাঁধে ছাতা নিয়ে এসেছে আমার বাবার কাছে দান চাইতে। আহ, কি সুন্দর দেখতে ছেলেটাকে গো, কি সুন্দর দেখতে। এইরকম যদি আমার একটা সন্তান হতো, আমি আমার নিজের স্তনদুগ্ধ পান করিয়ে বড় করে তুলতাম। যেই না মনে বাসনা জেগেছে, সঙ্গে সঙ্গে ভগবান ছাতাটা সরিয়ে তথাস্তু আশীর্বাদ করলাম, মা তোমার ইচ্ছা পূরণ হবে। আবার ছাতাটা সোজা করে নিয়েছে। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। গুরুদেব, বলিরাজের গুরুর নাম শুক্লাচার্য, যিনি আহুতি দিচ্ছেন। শুক্লাচার্য হঠাৎ নিজে ধ্যানে বুঝতে পারলেন যে সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি আর অন্য কেউ না, উনি হলেন স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী। রাজন, যতক্ষণ না যজ্ঞ শেষ হচ্ছে আপনি উঠবেন না। কেন জানেন? আপনার দ্বারে যে ভিক্ষা চাইতে এসেছে সে আর অন্য কেউ না, স্বয়ং নারায়ণ এসেছেন। এর পরেও বলছেন আপনি আমি উঠব না? এর পরেও গুরুদেব বলবেন আমি উঠব না? আমি এত কাজ করছি কেন? ভগবানের আসার জন্য। আর সে ভগবান নিজে বামন অবতারে এসে আমাকে বলছে দান দাও, দান দাও, দান দাও। যে ভগবানকে এতক্ষণ ডাকছিলাম, যে ভগবানকে পাওয়ার জন্য এতক্ষণ কষ্ট করছিলাম, সে যখন দরজার সামনে দাঁড়িয়ে আছে, তাকে আমি দান দিতে যাব না? এটা হতে পারে? ওটা আমার দ্বারা সম্ভব না। আমি গেলাম, দান আমি ওনাকে দেব। বলিরাজা যজ্ঞকুণ্ড থেকে উঠে এলেন। শুক্লাচার্য মনে মনে ভাবছে, বলি যদি দান করে দেয়, এমন কিছু যদি দান চায়, ভগবান যদি প্রাণটা দান চেয়ে নেয়, কি বলবো? যদি প্রাণটা দান চেয়ে নেয় কি বলবো? না বলি, এটা আমি হতে দিতে পারি না, এটা সম্ভব না, এটা সম্ভব না। কি করলেন? ক্ষুদ্র রূপ ধরেছে, ছোট্ট রূপ। নিজের আত্মবলে শুক্লাচার্য ছোট্ট হয়ে গেছে। আর ছোট্ট হয়ে গিয়ে ভগবান শ্রীহরি যে কুমণ্ডলটা এনেছে, হাতে কুমণ্ডল, সেই কুমণ্ডলের ভিতরে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে যেখান থেকে
যেখান থেকে জলটা পড়বে ঠিক সেই জায়গায় গিয়ে জলই যদি না পড়ে, প্রতিশ্রুতি যদি না দেয়, তাহলে দান তো করতেই পারবে না। দান বন্ধ, দান দিতে পারবে না, করবে কি? আর ভগবান বামন অবতারে রাজন রাজন তাহলে আপনি দান দিন, আমায় দেহ দান, 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 রাখো তুমি দানের আর দেহ দান, দেহ দান, রাখো তুমি দানের আর দেহ দান, দেহ দান, তিন পদ ভূমি করো প্রদান, আর দেহ দান, দেহ দান, তিন পদ ভূমি করো প্রদান, আর দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, তিন পদ ভূমি করো প্রদান, আমায় 3 পা ভূমি দাও। যেই না বলেছে সঙ্গে সঙ্গে বলে বসলেন, আপনি 3 পা ভূমি চান মাত্র, 3 পা, এইটুকু আপনার চাওয়া, এইটুকু? বলে আমায় 3 পা ভূমি দিলেই হবে, আর কিছু চাই না। বেশ, আপনি কমণ্ডল থেকে জল দিন, আমি প্রতিশ্রুতি নিচ্ছি। হাতটা বাড়িয়েছে, যেই না কমণ্ডলের জল উল্টোতে যায়, সে তো ভেতরে গিয়ে শুক্লাচার্য বসে আছে। একটা কাজ করো, মনে হয় কোনো কারণে ভেতরটা পরিষ্কার হচ্ছে না, একটা ভালো দেখে ছুচালো লাঠি নিয়ে এসো, সুচালো একটা লাঠি নিয়ে এসো। এই বলে সুচালো লাঠি নিয়ে এসে নাও, তুমিই মারো। যেই না দিয়েছে প্রবেশ, দেয়া মাত্র শুক্লাচার্যর বাঁ দিকের গিয়ে চোখে, যেই না বাম চোখে লেগেছে, বাম চোখটা অন্ধ, আর বাম চোখে দেখতে পাচ্ছে না, বাম চোখ থেকে ছচ্ছর করে রক্ত ঝরছে, ছচ্ছর করে রক্ত ঝরছে। বুঝতে পারলো কুমণ্ডলের ভিতরে আর থাকলে হবে না, বেরিয়ে যেতে হবে। যন্ত্রণায় ছটফট করতে করতে অসুর গুরু শুক্লাচার্য কুমণ্ডল থেকে বেরিয়ে এলেন। রাজা, তোমায় এত করে বাঁচাতে চাইলাম, তোমার যদি নিজেরই মরতে ইচ্ছা যায়, আর তোমায় বাঁচিয়ে দিতে। প্রতিশ্রুতি দিন, 3 পদ ভূমি আপনি আমায় দান করবেন, 3 পা। জলটা নিয়েছে ভগবান, হাতে জলটা নিয়ে মনে মনে ভাবছে, তুমি যদি রাখো তো মারবে কে, আর তুমি যদি মারো রাখবে কে? কে তোমায় চিনতে পারে তুমি না চেনালে? আছে না, প্রভুকে তোমায় চিনতে পারে তুমি না চেনালে পরে, প্রভুকে তোমায় চিনতে পারে তুমি না চেনালে পারে, প্রভুকে তোমায় চিনতে পারে তুমি না চেনালে পরে, ও গো কে তোমায় চিনতে পারে তুমি না চেনালে পারে। দানের ছলে এসে দাঁড়িয়েছে, আর বামন অবতারে ভগবান দাও দান। যেই না জলটা নিয়েছে, জলটা নিয়ে সঙ্গে সঙ্গে বলে বসলেন, আমায় 3 পদ ভূমি দিতে হবে। বলিরাজ সঙ্গে সঙ্গে বলে বসলেন, আমি প্রদান করব। আর যেই না বলা, এতক্ষণ ছিল বামন, ভগবান বিরাট আকার রূপ ধারণ করেছে। একটা পায়ে নিয়ে নিয়েছে গোটা পৃথিবীকে, আর একটা পায়ে নিয়ে নিয়েছে গোটা স্বর্গলোক। একটা পায়ে গোটা পৃথিবী, একটা পায়ে স্বর্গলোক। যখন দুটো পা দুদিকে চলে গেছে, দুটো পায়ে দুটো দিক মেপে নিয়েছে, এবার বলছে, প্রভু
তৃতীয় চরণ যতক্ষণ না দেখাচ্ছ আমি তো তৃতীয় চরণের দান দেব না। দেখাও, তৃতীয় চরণ দেখাও, তবে না তোমায় দান দেব। যেই না বলেছে, নাভি পদ্ম থেকে ভগবান একটা চরণ বের করলেন। ভগবানের নাভি থেকে একটা চরণ বেরিয়ে এসেছে, পা বেরিয়েছে। বলো এই তৃতীয় চরণটা কোথায় রাখবো? কৃপা করে যখন চরণটা দেখিয়েছেন, একবার কৃপা করে রাখো চরণ, একবার কৃপা করে জায়গা দিলাম, রাখুন। ওগো রাখো চরণ, একবার কৃপা করে ওগো দিনের দয়াল দীনবন্ধু, একবার কৃপা করে রাখো চরণ, ওগো জগন্নাথ জগবন্ধু, একবার কৃপা করে রাখো চরণ, ওগো সত্যের তুমি বামন সগ, ওগো কৃপা করে রাখো চরণ, ওগো সত্যের তুমি বামন স্বরূপ, একবারে কৃপা করে রাখো চরণ, করুণাই যদি করলে প্রভু, আমায় কৃপা করে রাখো চরণ, ওগো কৃপাই যদি করলে প্রভু, একবার কৃপা করে রাখো চরণ, ওগো কৃপাই যদি করলে প্রভু, একবার কৃপা করে রাখো চরণ, ওগো দয়াই যদি করলে প্রভু, একবার কৃপা করে রাখো চরণ, প্রেম যদি দিলে প্রভু, একবার কৃপা করে রাখো চরণ, দয়াই যদি করলে প্রভু, একবার কৃপা করে রাখো চরণ, দয়াই যদি করলে প্রভু, একবার কৃপা করে রাখো আর চরণ, দয়া যদি করলে প্রভু, আর কৃপা করে রাখো চরণ, আর কৃপা করে রাখো চরণ। যেই না বলেছে প্রভু এবার কৃপা করে চরণখানা আমার মাথায় রাখো, বলা মাত্র নাভিপদ্ম থেকে যে চরণ বেরিয়েছিল সেটা গিয়ে বলিরাজের মস্তকে দেখিতে দেখিতে বলি পাতাল প্রবেশ করিলা, জগজন আজ তার প্রমাণ যে রহিলা। দেখতে 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 বলিরাজ পাতালের মধ্যে প্রবেশ করলেন। যে মেয়েটা ছাদের উপরে বসে বসে মনে মনে ভাবছিল যে এই ছেলেটাকে যদি আমি পাই, আমি আমার স্তরদুগ্ধ পান করিয়ে একে মানুষ করব, বড় করে তুলব, সেই রত্নাবলী বলে বসলো এই রকম ছেলে যদি আমি পেতাম বিষ খাইয়ে মেরে দিতাম। ভগবান ছাতার আড়ালটা সরিয়ে বললেন তথাস্তু। এ কি চাইলে মা? ভুল করে এমন জিনিস চেয়ে ফেললে? কি চাইলে? কেন চাইলে? আমি তো তোমায় আশীর্বাদ করেছিলাম যে আমি তোমার কাছে আসব, তোমার স্তনদুগ্ধ পান করব, আর তুমি কি চাইলে? আমাকে বিষ খাইয়ে মারতে। আমায় বিষ খাওয়ানোর চিন্তা করলে। আমি আশীর্বাদ করলাম মা, তুমি
বিষ আমায় খাওয়াতে পারবে, তবে আমার বিষটা কোনো কাজে লাগবে না। তুমি যে বিষ আমায় খাওয়াবে সে বিষটা আমার কোনো কাজেই। তাহলে মা কার কথা বললাম? নামটা কি বলেছি? রত্নাবলী। এটা হলো সত্য যুগের কথা। আর এই রত্নাবলী ত্রেতা যুগে জন্ম নিলেন, নাম হলো সুচরিতা। আস্তে, ত্রেতা যুগে পুতনা কে ছিল আগে জেনে নিন। সত্য যুগে রত্নাবলী বলির মেয়ে, আর ত্রেতা যুগে জন্ম নিলেন ভার্গব মুনির কন্যা। ভার্গব মুনির কন্যা নাম হলো সুচরিতা। আর সুচরিতা জন্ম নেবার পর ধীরে ধীরে যখন বড় হচ্ছে, বাবার মনে একটা চিন্তা, কি আমার মেয়েকে একটা জ্ঞানী পাত্র দেখে বিবাহ দিতে হবে। জ্ঞানী পাত্র, তা জ্ঞানী পাত্র কোথায় পাবো? ভার্গব মুনি খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 একটা মুনি ঋষির সন্ধান পেলেন। নাম কি? এই সুচরিতার স্বামী, অর্থাৎ যাকে বিবাহ করবে, নাম কি? নাম হলো, নামটা খুব কঠিন, তবু মনে রাখার চেষ্টা করবেন। পারবেন না মনে হয়, তবু তো রাখবেন, চেষ্টা করবেন। নাম হলো কাক্ষীবন মুনি। কাক্ষীবন মুনি, কাক্ষীবন মুনি। ইনি জন্ম নিলেন, ইনি ওই জঙ্গল মাঝে বসে বসে এক মনে অবিরাম ভজন করে চলেছে। গোপীজনার মনোছর। ভার্গব মুনি হঠাৎ হাঁটতে হাঁটতে এসে, এ কি, এ তো অপূর্ব সুন্দর দেখতে মুনি ঋষি, আর এত সুন্দর তার ভক্তি, এত সুন্দর তার ভজন, আমার মেয়ের সঙ্গে এই মুনি ঋষিরই বিবাহ দেব। এই মুনি ঋষির সঙ্গে, এই কাক্ষীবন মুনির সঙ্গে আমার মেয়ে সুচরিতার বিয়ে দেব। গোপীজনার মনোছর, গোপীজনার মনোছর। এইসব ভজনগুলো গাইতে কখন ভালো লাগে জানেন? এরকম সাউন্ড থাকে। আমার খুব প্রিয় সাউন্ড। বছরে মোটামুটি 12-14টা পড়ে যায়, 12-14টা একসঙ্গে পড়ে যায়। আমার কোথায় কি মুখস্থ করে রেখেছে, কোন জায়গায় সরবো আর কোন জায়গায় যাব, সব মুখস্থ করে রেখেছে। গোপী সোনার মনোছর, গোপী সোনার মনোছর। গিরিধারী না গর, গিরিধারী না গর, ও গো রাখো মিনতি রাঙা পায়ে গো, প্রভু রাখো গো মিনতি রাঙা পায়ে। গোপী জনার মনোছর, গিরিধারী না গর, রাখো মিনতি রাঙা পায়ে গো, আর রাখো গো মিনতি রাঙা পায়ে। গোপী জনার মনোছর, গিরিধারী না গর, রাখো মিনতি রাঙা পায়ে গো, রাখো গো মিনতি রাঙা পায়ে। গোপী জনার মনোছর, গিরিধারী না গর, রাখো মিনতি রাঙা পায়ে গো, আর রাখো গো মিনতি রাঙা পায়ে। হরি মাধব, হরি মাধব, দাও হে করুণা তব। হে হরি মাধব, দাও হে করুণা তব। হে হরি মাধব, দাও হে করুণা তব। হে হরি মাধব, দাও হে করুণা তব। অন্তর কাঁদে নিরাশা, রাখো গো মিনতি রাঙা পায়ে। আর গোপী জনার মনোছর, গিরিধারী না গর, রাখো মিনতি রাঙা পায়ে গো,
রাখো গো মিনতি রাঙা পায়, রাখো গো মিনতি রাঙা পায়, রাখো গো মিনতি রাঙা পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মুনিবর এ কি ভার্গব মুনি আপনি? প্রণাম প্রণাম প্রণাম। মুনিবর আমার মনে বড় একটা ইচ্ছা, তুমি মুনি ঋষি কাক্ষীবন, তোমার ভগবানের প্রতি বড় আস্থা বড় ভক্তি, আমি চাই আমার মেয়ে সুচরিতাকে তুমি বিবাহ করো। আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়েটাকে তুমি বিয়ে করো, করবে? আপনি একটা মুনি ঋষি মানুষ, আপনি এসেছেন আমার কাছে, আপনাকে তো আমি না বলতে পারি না, কিন্তু সমস্যা কি জানেন? আপনাকে না বলেও আমায় বলতে হচ্ছে, আমি বিবাহের জন্য কোনো প্রস্তুতি নিই নাই, আমি বিবাহ করব না, আমার বিয়ের কোনো ইচ্ছা নাই, আমি জীবনটা গোবিন্দ চরণে অর্পণ করেছি। যতদিন বেঁচে থাকবো গোবিন্দকে ডাকতে ডাকতে কাটিয়ে দেব। সংসার মায়া আমার পছন্দ না, সংসার মায়া আমার ভালো লাগে না। এ কি বলছেন? আমার রমণীকে দেখতে খুব সুন্দর, সুচরিতাকে অপূর্ব সুন্দর দেখতে, বিবাহ করুন না। না পারবো না, আমায় আপনি এইভাবে অনুরোধ করবেন না। বাড়ি চলে এসেছে, আশ্রমে প্রবেশ করেছে, আর আশ্রমে প্রবেশ করা মাত্র বসে বসে চিন্তা করছে সুচরিতাকে কি বলবো। বাবা তোমার মুখটা এরকম বিষণ্ণ কেন গো? আস্তে আস্তে মা কথা কম। মুখটা এরকম বিষণ্ণ কেন? এত মনটা ছোট হয়ে আছে কেন? দেখছি মনটা খুব ভার কেন বাবা? তোর জন্য একটা পাত্র দেখেছিলাম, কাক্ষীবন মুনি। এই কাক্ষীবন মুনি ঋষির কাছে গিয়েছিলাম তোর বিবাহের প্রস্তাব নিয়ে, তিনি শোনামাত্র প্রত্যাখ্যান করেছেন। তিনি শোনামাত্র বলেছেন তোকে তিনি বিবাহ করবেন না। আমি সুচরিতা, আমাকে এত অপূর্ব সুন্দর দেখতে, আর আমাকে কিনা বিবাহ করবে না? আমি সেই মুনি ঋষিকে বাবা দেখতে চাই, চল তবে। হাতটা ধরেছে, উঠেছে আর ধরে নিয়ে চলেছে গুটি গুটি পায়ে। চল মা, হাতটা ধরে। এই দেখ, এই হলো কাক্ষীবন মুনি ঋষির আশ্রম, আর ওই হলো কাক্ষীবন মুনি। বাবা আপনি চলে যান, আজ থেকে যদি আমায় মরতেও হয় আমি এই আশ্রমেই মরবো, আর যদি বাঁচতে হয় তাহলে এই আশ্রমেই বাঁচবো। চলে যান, আজ থেকে আমি ওনাকে স্বামী রূপে বরণ করে নিয়েছি। কাক্ষীবন কিন্তু জানেই না, এক মনে ধ্যান করে চলেছে, আর সুচরিতা মনে মনে ভাবছে বিয়ে যদি করতে হয় আমাকে, আমি এই কাক্ষীবন মুনিকেই বিয়ে করব। আস্তে মা, এই কাক্ষীবনকেই বিয়ে করব। সুচরিতা ঠিক পাশে বসে আছে, আর কাক্ষীবন অবিরামে জপে চলেছে। অবিরাম জপে যাচ্ছে, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দা, জয় হো বৃন্দা, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। ও জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনা মদন মোহন, ও শ্রী কৃষ্ণ গোপীনা মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনা
মদন মোহন ও শ্রী কৃষ্ণ গোপীনা মদন মোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন ও জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন बोलो जय राधे जय कृष्ण जय हो वृंदावन ओ जय राधे जय कृष्ण जय हो वृंदावन गौर वरण राधा श्याम वरण मोहन ओ गौरवरण राधा श्याम वरण मोहन गौर वरण राधा श्याम वरण मोहन ओ गौरवरण राधा श्याम वरण मोहन जय राधे जय कृष्ण जय हो वृंदावन ओ जय राधे जय कृष्ण जय हो वृंदावन बोलो जय राधे जय कृष्ण जय हो वृंदावन ओ जय राधे जय कृष्ण जय हो वृंदावन जय हो वृंदावन কাদের বাড়ির মেয়ে তুমি? আমার আশ্রমে তো কোনো নারীর প্রবেশ নেই। কাদের বাড়ির মেয়ে? কি দরকার আমার আশ্রমে? কিসের প্রয়োজন মা তোমার? আমি এসেছি অন্য রূপে, আপনি মাতৃরূপে আমায় দেখবেন না কেন? আমি এসেছি আপনাকে বিবাহ করতে, আপনার গলায় মালা পরাতে এসেছি। আমি কাক্ষীবন মুনি, আমি আপনার গলায় আপনার হাত থেকে মালা নিতে এসেছি। ভুল করছো। তোমার নাম কি? আমার বাবা আপনার কাছে এসেছিলেন ভার্গব মুনি, আমি ভার্গব মুনির কন্যা, নাম আমার সুচরিতা। আর আমি এসেছি আপনাকে বিবাহ করতে। যতক্ষণ না পর্যন্ত আপনি বলবেন যে আপনি আমায় বিয়ে করবেন, আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না, যাব না, যাব না। ভুল করছো, চলে যাও, চলে যাও। বিয়ের জন্য আমার জীবন না, আমি ভগবানকে নিজের জীবনটা অর্পণ করে দিয়েছি। যতদিন থাকবো ভগবানের চরণে। চলে যাও, আমি বিয়ে করতে পারবো না। যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। বারবার বলছি চলে যাও, কেন যাচ্ছ না? যতক্ষণ প্রাণ আছে আপনার আশ্রম থেকে কোথাও নড়বো না। বিয়ে যদি করতে হয় আমি আপনাকেই করব, তাছাড়া আর কাউকে করব না। তুমি যেভাবে বলছো আমি তো নাও করতে পারছি না। বেশ, আমি তোমায় বিবাহ করব, তবে শর্ত একটা। কি? আমি বিবাহ করব, তবে শর্ত একটা। কি? বিয়ের পর আমি তোমার সঙ্গে সংসার করব না। তুমি রাজি? হ্যাঁ রাজি। বিবাহ করার পরের দিনই আমি তোমায় ছেড়ে চলে যাব। রাজি? রাজি। বিবাহ করার পর দিন থেকেই আমার গোবিন্দের পূজার দায়িত্ব তোমার উপর পড়বে। রাজি? রাজি। বিবাহের পর দিন থেকে তুমি কিন্তু আমায় আর দেখতে পাবে না। রাজি? রাজি। যেদিন আমি আসবো সেদিনই শুধু আমায় দেখতে পাবে। বলো রাজি? কথা দিলাম আমি প্রস্তুত, সব কথাই আপনার প্রস্তুত। বাবা, এত তোমার আমায় ভালো লেগে গেছে। বেশ, এই সরস্বতী নদী আমার আশ্রমের পাশ দিয়ে বয়ে যাচ্ছে। আমি এই সরস্বতী নদীর কে সাক্ষী করে আজ তোমার স্মৃতিতে সিঁদুর তুলে দিলাম। তুমি আজ থেকে আমার সহধর্মিণী।
আজ থেকে তুমি আমার বিবাহিত স্ত্রী, আজ থেকে তুমি আমার সহধর্মিণী। যেহেতু আজকে সিঁদুর তুলেছি, আজকেই আমি তোমায় ছেড়ে চলে যাব। চলে গেলেন কাক্ষিবন মুনি। আর যেই না চলে গেছে, কাক্ষিবন মুনি যাওয়া মাত্র প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, দেখতে দেখতে 1 মাস কেটে গেল। স্বামী আর 2 মাস কেটে গেল, স্বামী আর 3 মাস কেটে গেল। যখন 3 মাস কেটে গেছে, ভগবানের সেবা দিতে 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 হঠাৎ মনে চিন্তা এলো, যেভাবে ভগবানের সেবা দিচ্ছি, আমারও তো কাউকে প্রয়োজন, আমারও তো কাউকে চাই। কাল ফুল তুলতে যাব, যে অপূর্ব সুন্দর ছেলেটি প্রত্যেকদিন ফুল তুলতে আসে, তার সঙ্গে একটু কথা বলবো। 3 মাস পর বেরিয়েছে ফুল তুলতে। প্রত্যেকদিন সেবা দিতে 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 3 মাস পর ফুল তুলতে বেরিয়ে হঠাৎ করে দেখা অপরিচিত এক পুরুষের সঙ্গে। মন দেয়া নেয়া শুরু হয়ে গেল। কাক্ষিবন মুনি ঋষির কথা ভুলে গেলেন। যে মুনি ঋষিকে এতদিন ভালোবাসতেন, যে মুনি ঋষিকে এত পছন্দ করতেন, সেই মুনি ঋষির কথা ভুলে গেলেন। কাক্ষিবন মুনি ঋষির কথা ভুলে গিয়ে সেই অপরিচিত পুরুষটিকে মন দিয়ে ফেললেন। আর মন দেওয়ার পর থেকে যে বিগ্রহ পুজো করতেন কাক্ষিবন মুনি ঋষির আশ্রমে, যে বিগ্রহ ছিল, যে বিগ্রহ পুজো করতেন, সে বিগ্রহ পুজো বন্ধ হয়ে গেল। কাক্ষিবন মুনি তীর্থ ঘুরতে 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 3 মাস অতিক্রম হয়েছে। আর যখন 3 মাস অতিক্রম হয়েছে, মনে মনে ভাবছে 3টে মাস কেটে গেল, আর কেন, যাই একবার বাড়িটা দেখে আসি, বাড়িতে স্ত্রী কেমন আছে, আমার রাধা মাধব কেমন আছে। আপন মনে ভাবতে 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 আসছে নিজের বাড়ির দিকে। হঠাৎ যখন নিজের বাড়ির দিকে আসছে, দেখছে বিগ্রহটা 3 দিন হলো পূজা হয়নি, বিগ্রহটা সেবা দেয়া হয়নি, সেবা দেয়া বন্ধ আছে। কি চরণতলায় বসে কাঁদতে শুরু করেছে, প্রভু আমি যদি কোনো নারীর ভরসা না করে, কোনো নারীকে পরীক্ষা নিতে না গিয়ে আমি যদি তোমার সেবা দিতাম, তাহলে আমার এত কষ্ট হতো না। আমি এসে দেখছি যে আশ্রম আমি তিল তিল করে গড়ে তুলেছি, আজকে সেই আশ্রমের বিগ্রহ আমার সেবা পাচ্ছে না। কোথায় সুচরিতা? এত বড় পাপিষ্ঠা নারী, আমি এত করে বলে গেলাম যতদিন না ফিরবো ততদিন আমার বিগ্রহকে তুই সেবা দিবি, একদিন তোমার তো মনে রইল না। এত বড় পাপিষ্ঠা নারী, এত বড় পাপিষ্ঠা নারী, আজ একবার যদি দেখতে পাই, সুচরিতা সুচরিতা কোথায় তুমি? খুঁজতে শুরু করেছে, জঙ্গলে খুঁজতে 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 দেখা সেই ফুলের বাগানে অপরিচিত পুরুষের সঙ্গে বসে। এ কি করলে? তোমাকে না বলে গিয়েছিলাম আমার সেবিত বিগ্রহ সেবা দেবে, আর তুমি সব ছেড়ে দিয়ে এখানে বসে আছো, এ কি করলে? যে স্বামী স্ত্রীকে বিবাহ করার পর ছেড়ে চলে যায়, এরকম স্বামীকে আমি মানি না, মানি না, মানি না। বাহ, মানো না, কিন্তু আমি তোমায় সরস্বতী নদীকে সাক্ষী করে সিঁদুর দিয়েছি। তোমার এই দুষ্কর্মের জন্য, যেদিন থেকে তুমি স্বামী থাকার সত্ত্বেও আরেকজন পুরুষের সঙ্গে আসক্ত হয়েছ, সেদিন থেকে তোমার দেহটা হয়েছে রাক্ষসীর। সেদিন থেকে তোমার দেহটা গোবিন্দকে ছেড়েছে, সেদিন থেকে তোমার মনটা হয়েছে রাক্ষসী। আমি তোমায় অভিশাপ করলাম, আগত দাপর যুগে তুমি হবে একজন রাক্ষসী। বুঝতে পারলেন নিজের ভুল, আছাড় খেয়ে পড়লেন কাক্ষিবন মুনির চরণে। মুনি ঋষি, আমি ভুল করেছি,
আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দিন। আমার অর্ধাঙ্গিনী তুমি, তাই অর্ধেক পুণ্য যখন তোমার কাছে গেছে, অর্ধেক পাপও, অর্ধেক পাপ পেয়েছো তুমি, অর্ধেক পুণ্য তোমায় আমি অর্পণ করলাম, আশীর্বাদ করলাম। এতদিন যা ভগবানকে জপ করেছি, এতদিন যা ভগবানকে ধ্যান করেছি, সমস্ত ধ্যানের অর্ধেকটা আমি তোমায় দিয়ে দিলাম। আর আমার এই পুণ্যের ফলে আগত জন্মে ভগবান তোমার বক্ষ মাঝে বিহার করবে, ঘুরে বেড়াবে ভগবান তোমার বক্ষ মাঝে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। তাহলে মা সত্যযুগের কি নাম বললাম? সত্যযুগে পুতনা কে ছিল? বলির কন্যা রত্নাবলী। দাপর যুগে সেই রত্নাবলী জন্ম নিল কি নামে? সুচরিতা। আর দাপর যুগে সেই সুচরিতা জন্ম নিল কি নামে? পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল। আর পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল। পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল। আর পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল। হেন কালে রাক্ষসী আসিয়া দাঁড়ালো। আর হেন কালে রাক্ষসী আসিয়া দাঁড়ালো। হেন কালে রাক্ষসী আসিয়া দাঁড়ালো। আর হেন কালে রাক্ষসী আসিয়া দাঁড়ালো। কি কারণে ডাকলে আর আমায়? কি কারণে ডাকলে আমায়? কি কারণে ডাকলে বলে আমায়? কি কারণে ডাকলে আমায়? বলো বলো মহারাজ, আর কি কারণে ডাকলে আমায়? বলো বলো মহারাজ, আর কি কারণে ডাকলে আমায়? বলো বলো মহারাজ, আর কি কারণে ডাকলে আমায়? বলো বলো মহারাজ। আর কি কারণে ডাকলে আমায়? বলো বলো আর মহারাজ। কি কারণে ডাকলে আরে আমায়? বলো বলো আর মহারাজ। কি কারণে ডাকলে আরে আমায়? বলো বলো আর মহারাজ। কি কারণে ডাকলে আমায়? কি কারণে ডাকলে আমায়? কি কারণে ডাকলে আমায়? কি কারণে ডাকলে আমায়? আমার একটা শত্রু আছে, তাকে মারতে হবে, পারবে? কোথায় আছে? নন্দরাজের বাড়ি। এত মিটিং হয় কেন মা? হ্যাঁ? হরি বল, হরি বল, হরি বল। একটু হরিনাম শুনতে বসেছি, তাতে মিটিং হলে হবে? নিতাই গৌর হরি বল। চলো চলো চলো, আমি একাই যাই, আপনারা বসুন, আমি যাব, গিয়ে মারবো, চলে আসবো। একটা বাচ্চা ছেলেকে মারা ওটা কোনো কাজ নাকি? আমি তো মার্ডার করে বেড়াই। বলে পুতনা, তোমার যেরকম রূপ, তোমার যেরকম রূপ, তুমি যদি এই রকম রূপ নিয়ে নন্দালয়ে যাও, নন্দরাজের বাড়িতে যাও, তোমাকে দেখা মাত্র লোকে লাঠি সোটা নিয়ে ছুটবে। কেন? কিরকম দেখতে? আলকাতরার মতো ফর্সা তুমি, 10 ইঞ্চি করে দাঁত তোমার। বুঝতে পারছেন কিরকম দেখতে? আলকাতরার মতো ফর্সা, 10 ইঞ্চি করে দাঁত, আর প্রকাণ্ড শরীর। পুতনা কতটা ওজন? পুতনার হাইট কতটা ছিল? 6 যোজন হাইট, 6 যোজন হাইট। শুধু দেহখানা, দেহ আর হাইট নিয়ে 6 যোজন। বলে এই রকম শরীর, এত লম্বা, 10 ইঞ্চি করে দাঁত, আলকাতরার মতো তোমার রং। তুমি যদি এই নিয়ে নন্দালয়ে যাও না, একদম লাঠি দিয়ে। পুতনা বলে সাজতে হবে তো, ওদিকে আমি এক্সপার্ট। আর 10 ইঞ্চি দাঁতকে ছোট্ট ছোট্ট ইঁদুরের মতো করে ফেলেছে। আলকাতরার মতো ছিল, একদম রাধারানীর মতো গোরা হয়ে গেছে, এখন সুন্দর ফর্সা রূপ নিয়ে নিয়েছে। আর কি করেছে জানেন? কোটিতে কিঙ্কিনি রুনু ঝুনু বাজে। আর কোটিতে কিঙ্কিনি রুনু ঝুনু বাজে। কোটিতে কিঙ্কিনি
দেখতে খারাপ বলে কি সাজবুনি নাকি? হ্যাঁ, সেজেছে কিরকম? কোটিতে কিনকিনি। মায়ের একটা কি পরে না, কোমর বিছে না কি বলে, ওই ওই ওটা পড়েছে, ভালো করে বেঁধে সেধে পড়েছে। কোটিতে কিনকিনি, রুনু ঝুনু বাজে, সুন্দর করে নুপুর পড়েছে, ছমছম করে বাজছে। আর মানে যত গয়না ছিল এক কোথাও আর বাদ দেয়নি। সুন্দর করে সেজে গুজে, আরে ধনী ঠমকি ঠমকি চলি যা, ও আরে ধনী ঠমকে ঠমকে চলে যা, কিবা আরে ধনী ঠমকি ঠমকে চলে যাও, ও গো যায় গো ঠমকে ঠমকে চলে যায়, ও গো যায় গো ঠমকে ঠমকে চলে যায়, ও গো যায় গো ঠমকে ঠমকে চলে যায়। একদম ঠমকে ঠমকে গেছে। কোথায় জানেন? নন্দালয়ে। আর নন্দালয়ে গিয়ে যে ঘোমটাটা ছিল একবার ডান দিকে আর একবার ডান দিকে, উলটি পালটি ধ্বনি ডাহিনে ঘোমটা আর উলটি পালটি ধ্বনি ডাইনে ঘমটা টানে, উলটি পালটি ধ্বনি ডাইনে ঘমটা টানে, উলটি পালটি ধ্বনি আজকে মায়েরা একটু হেসে বলছে বলে অভিনয়টা একটু কম করছে, অন্য জায়গায় হলে উলটি পালটি ধ্বনি ডাহিনে ঘোমটা আর উলটি পালটি ধ্বনি ডাইনে ঘমটা টানে, উলটি পালটি ধ্বনি ডাহিনে ঘোমটা আর উলটি পালটি ধ্বনি ডাইনে ঘমটা টানে। এটা কাদের বাড়ি রে? ও তোমার বাড়ি? ও নন্দরাজের বাড়ি। দেখি এই বাড়িতেই আছে, তার মানে ঢুকেছে। আর যেই না ঢুকেছে দেখছে নন্দরাজের বাড়ি বিরাট উৎসব হচ্ছে, বিরাট আনন্দ, অবিরাম সকলে এক মনে জয় দিয়ে যাচ্ছে আর নেচে যাচ্ছে, অবিরাম জয় দিচ্ছে আর নাচছে। জয় হো কৃষ্ণ কन्हैया लाल की জয় হো, बोलो हाथी घोड़ा पाल की জয় কन्हैया लाल की, हाथी घोड़ा पाल की ও জয় কन्हैया लाल की, हाथी घोड़ा पाल की ও জয় কन्हैया लाल की, हाथी घोड़ा पाल की ও জয় কन्हैया लाल की, हाथी घोड़ा पाल की ও জয় কन्हैया लाल की, हाथी घोड़ा पाल की ও জয় কन्हैया लाल की, हाथी घोड़ा पाल की ও জয় কन्हैया लाल की। ঠিক জায়গায় এসেছি। উলটি পালটি ধ্বনি ডাহিনে ঘোমটা আর উলটি পালটি ধ্বনি ডাইনে ঘমটা টানে, উলটি পালটি ধ্বনি ডাইনে ঘমটা টানে, আর নয়নে আর চোখে আর নয়নে কৃষ্ণ পানে ঠমকি ঠমকে চলে যায়, ও গো যায় গো ঠমকে ঠমকে চলে যায়, ও গো যায় গো ঠমকে তাই গৌর ঠমকে চলে যায়, ও গো যায় গো ঠমকে ঠমকে
চলে যা। পৌঁছেছে আর পৌঁছেই শুরু করেছে। আস্তে আস্তে মা দেখবেন যতই কালো হোক না কেন, যদি কোনো নারী মানে যদি কোনো মা আমার একটু বেশি করে গয়না পরে, সবাই চোখ কিন্তু সোজা থাকবে না, গয়নার দিকে চলে যাবে, তাই না? আজকে যখন পুতনা এইরকম অপূর্ব রূপে সেজেছে, সকলে তার দিকে তাকিয়ে আছে। কে এসেছে, কোথায় থেকে এসেছে, ও সব কিছু জানার দরকার নেই। এসেছে তো, আসো আসো আসো, কে কোথায় থেকে এসেছে কিছু জানার দরকার নাই। প্রবেশ করেছে, যেই না প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে বলে বসলেন, ও দিদি, দিদি গো। কি হলো? বাবা, আমার দিদি ছিল আমি তো জানি না। ও দিদি, তোমার ছেলেটাকে একবার নেবো। যেই না বলেছে ছেলেটাকে একবার নেবো, মা বসুমতী বলে বসলেন, ছেলেটাকে তো নেবে, অসুবিধে কি আছে, এই নয় নয়। আর যেই না ছেলেটাকে কোলে দিয়েছে, পুতনা মনে মনে ভাবছে আজ তোমায় মারার পরিকল্পনা নিয়ে এসেছে। আর ভগবান পুতনার দিকে তাকিয়ে বলছে, কি পুতনা, চিনতে পারছো? আমি নাবালক, নাবালক, আর নাবালক নাবালক, নাবালক নাবালক, আর নাবালক নাবালক, গোলক থেকে নাবালক, আর নাবালক নাবালক, আমি গোলক থেকে নাবালক। আমি নাবালক নাবালক, কে আমি? আমি নাবালক নই, আমি নাবালক নই, আমি গোলক থেকে নাবালক, আর নাবালক নাবালক, গোলক থেকে নাবালক, আমি নাবালক নাবালক, গোলক থেকে নাবালক, আর নাবালক তাই গৌর নাবালক, আমি গোলক থেকে নাবালক, আমি না বালক, না বালক, আমি বালক নই। তুমি যে বালকের কাছে এসেছো আমি সে বালক নই, আমি গোলক থেকে গোলকাধিপতি এসেছি, গোলক থেকে নাবালক আমি। আর তুমি আমায় মারতে এসেছো। যেই না পুতনা কোলে নিয়েছে, স্বয়ং শঙ্খচক্র গদাপদ্মধারী স্বয়ং মা যশোদা দুলাল এক মুহূর্ত দেরি না করে ডাক দিয়ে উঠলেন, অন্তরে ডাকতে শুরু করেছে, মহাদেব 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 মহাদেব, তাই গৌর প্রেমানন্দে হরি হরি। মহাদেব মহাদেব মহাদেব, আজকে আমার তোমায় প্রয়োজন হয়ে পড়েছে। পুতনা এসেছে বিষ মাখিয়ে, তার স্তনে বিষ মাখিয়ে এসেছে। আর যদি আমি ওই বিষটা পান করি, আমি তো নর শরীর নিয়ে এসেছি, শরীরটা তো আমার নরের, ওই বিষের তো রিয়াকশন হবে। যেহেতু তোমার কাছে বিষ স্টোর করা আছে, বিষ যেহেতু তোমার গলায় ভর্তি করা আছে, আর একটু ভরে নাও, এখান থেকে বিষটা হরে নাও, বিষটা হরণ করো, আর বিষটা হরণ করে নিজের কণ্ঠে ধারণ করো। দেরি করো না মহাদেব। নমঃ শিবায়, জয় জয় নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় জয় নমঃ শিবায়, নমঃ শিবায়, জয় জয় নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় জয় নমঃ শিবায়, নমঃ শিবায়, জয় জয় নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় জয় নমঃ শিবায়, নমঃ শিবায়, জয় জয় নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় জয় নমঃ শিবায়, নমঃ শিবায়, জয় জয় নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় জয় নমঃ শিবায়, নমঃ শিবায়, জয় জয় নমঃ শিবায়, নমঃ শিবায়, জয় জয় নমঃ শিবায়। এতে গো দেখিয়া হরি, হরিকে ডাকিলা, হরিকে ডাকিলা, দেরি না করিয়া হর
বিষ হরণ যে করিলা হরণ যে করিলা যেই না ভগবান শ্রীকৃষ্ণ হরকে ডেকেছে, মহাদেবকে ডেকেছে, মহাদেব পুতনার দেহ থেকে, পুতনার স্তন থেকে সমস্ত বিষ, আর যেই না বিষ নিয়েছে, বিষ নেওয়া মাত্র এক মুহূর্ত দেরি না করে ভগবান বলে বসলেন, পুতনা আর দেরি করব না, এবারে তোমার প্রাণ হরণ করব। মহানন্দে শ্রী গোবিন্দ স্তন বদনে যে দিলা দুগ্ধের সহিত প্রাণ টানিয়া আনিলা। ও মহানন্দে শ্রী গোবিন্দ স্তনবদনে দিলা দুগ্ধের সহিত প্রাণ টানিয়া আনিলা। মহানন্দে শ্রী গোবিন্দ স্তন বদনে যে দিলা দুগ্ধের শুধু মাতৃদুগ্ধ না, দুধের সঙ্গে নিজের দেহের মধ্যে যে প্রাণটা ছিল ভগবান এক টানে পুতনার দেহ থেকে প্রাণটাকে দুগ্ধের সহিত প্রাণ টানিয়া আনিলা। ও মহানন্দে শ্রী গোবিন্দ স্তনবদনে দিলা দুগ্ধের সহিত প্রাণ টানিয়া আনিলা। আমায় ছাড়ো ছাড়ো যশোদানন্দন, আমায় ছাড়ো ছাড়ো যশোদানন্দন, আমায় ছাড়ো ছাড়ো যশোদানন্দন। ছাড়ো ছাড়ো যশোদানন্দন। ভগবানকে ডাকছেন, খালি মনে মনে চিন্তা করছেন যে ভগবান আসেনি কেন, ভগবান আসেনি কেন। পুরাণ অনুযায়ী ভগবানকে ডাকছেন বটে, যদি একবার এসে পড়ে আর বাড়ি যাওয়ার নাম করবে না। চিন্তা ভাবনা করে ভগবানকে ডাকতে হবে, যখন তার ইচ্ছা যাবে তখন তিনি যাবে, দেখা দিয়েই চলে যাবে তা না। এতক্ষণ ডাকছিল গোবিন্দ আমি তোমাকে মারবো মারবো মারবো, আর যখন দেহতে মুখটা দিয়েছে, ভগবান যখন স্তনে বদন দিয়েছে, তখন মনে মনে ভাবছে ছাড়ো ছাড়ো আর পারছি না, প্রাণ যায় প্রাণ যায়, চলে গেল, মরে গেলাম। চিৎকার করে উঠেছে, যখন চিৎকার করে উঠেছে থরথর করে কাঁপছে, কাঁপতে 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 ভগবান বললেন পুতনা এ দেহ আর রাখলে হবে না, দেহ ত্যাগ করে নিজের স্বরূপে ফিরতে হবে তোমায়। এই বলে এমন টান মেরেছে, নিজের রূপ ত্যাগ করে পুরনো রূপে ফিরে এসেছে। সেই বড় বড় দাঁত, বড় আকার দেহ, 6 যোজন দেহ, ভগবান বক্ষ মাঝে বিহার করছেন, উঠতে উঠতে চলেছে পুতনা। আমায় ছাড়ো ছাড়ো গো যশোদানন্দন, ছাড়ো ছাড়ো গো যশোদানন্দন, আমার প্রাণ যায় বলি কাঁদে, আর ছাড়ো ছাড়ো যশোদানন্দন, আমার প্রাণ যায় বলি কাঁদে, আর ছাড়ো ছাড়ো যশোদানন্দন, আমার প্রাণ যায় বলি কাঁদে, আর ছাড়ো ছাড়ো যশোদানন্দন, আমার প্রাণ যায় বলি কাঁদে, আর ছাড়ো ছাড়ো যশোদানন্দ, আমার দেহ থেকে প্রাণ যায় চলে, আর ছাড়ো ছাড়ো
যশোদানন্দ আমার প্রাণ গেল বলে আর ছাড়ো তাই গৌর যশোদানন্দ আর পাঞ্জায় গো পাঞ্জায় আর বলে ছাড়ো ছাড়ো যশোদানন্দ আর ছাড়ো ছাড়ো যশোদানন্দ। পুতনা বলেছিলাম না তোমায় উদ্ধার করব। উঠতে 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 চলেছে যমুনার তীরে। যমুনার তীরে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। আছাড় খেয়ে পড়ে যমুনার তীরের 6 যোজন দেহ বিস্তার করে শুয়ে আছে। কাক্ষিবন মুনির আশীর্বাদ ছিল, ভগবান তোমার বুকে বিহার করবে, ভগবান তোমার বুকে ঘুরে বেড়াবে। যেই না প্রাণ বেরিয়ে গেছে পুতনার, বেরোনা মাত্র সঙ্গে সঙ্গে প্রাণটাকে দেখে বলল, এই জন্মে তুমি আমায় মারতে এসেছো, আমি তোমার সন্তান স্বরূপ সন্তানকে মারতে এসেছো, আগের জন্মে তোমার সন্তান হবে মৃত। কলিযুগে এই পুতনা কে হয়েছিল গো মা? শিবাস ঠাকুরের স্ত্রী বলেছিলাম, মালিনী মালিনী বলেছিলাম। কলিযুগে এই পুতনা জন্ম নিলেন মালিনী রূপে। সত্য যুগে যিনি রত্নাবলী, ত্রেতা যুগে যিনি সুচরিতা, দাপর যুগে যিনি পুতনা, কলিযুগে তিনি এলেন মালিনী নামে শিবাস ঠাকুরের স্ত্রী। এতে কো দেখিয়া হরি বিহার করিল, 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 ভক্তের মনোবাসনা পূরণ করিল, আর ভক্তের মনোবাসনা পূরণ করিল, আবার ভক্তের মনোবাসনা ভক্তের মনোবাসনা পূরণ করিল, ভক্তের মনোবাসনা পূরণ করিল, এতে কো দেখিয়া হরি বিহার 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 করিল। তাই গৌর প্রেমানন্দে হরি। বধ হলো পুতনা। আজকে লীলা কি ছিল মা? ভক্ত আর ভগবানের মিলন হইল, আর ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আর ভক্ত আরে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, আর প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, আরে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।